আক্রমণ করো, আক্রমণ। আরে মহারাজ, আপনি ভেগে যাচ্ছেন কেন? মহারাজ দাঁড়ান, আমিও আসতেছি। আরে এটা কি হলো? মহারাজ, মহারাজ কোথায় আপনি? মহারাজ, সেনাপতি। আরে সেনাপতি উপরে দেখো। আরে মহারাজ, আপনি কেন পালিয়ে এলেন? সেনাপতি মুখ সামলে কথা বলো, তাহলে কি বলবো? কোন যুদ্ধের ময়দান ছেড়ে এভাবে কেউ পালায়? আরে সেনাপতি, ওরা খুব ভয়ঙ্কর, ওরা আমাকে গালা কেটে ফেলবে। আমি যুদ্ধে যাব না সেনাপতি। আরে মহারাজ, আপনি গর্জন দিয়ে যুদ্ধ করবেন। না, আমি যুদ্ধ করব না। আরে মহারাজ, বুদ্ধি পেয়েছি। আরে মহারাজ, আমি যদি আপনাকে অমর করে দেই, আরে অমর, তাহলে আমাকে কেউ মারতে পারবে না, তাহলে আমি যুদ্ধ লড়বো। আরে মহারাজ, তাহলে আসুন আমার সঙ্গে, চলো। আরে এই বাবা আবার কোথায় গেল? বাবা, আমার মহারাজ অমর হতে চায়, তুমি এনাকে অমর করে দাও। আচ্ছা ঠিক আছে, হাত সামনে আনো তুমি। আরে এটা আবার কিসের নকশা? এই নকশায় যে নদী আছে, এই নদীতে তোমার মহারাজ নামলে অমর হয়ে যাবে। চলুন মহারাজ, চলো সেনাপতি। আরে এটাই তো সেই নদী মহারাজ, এই নদীতে নেমে যান, তাহলে আপনি অমর হয়ে যাবেন। কিন্তু তার আগে যারা আল্লাহকে ভালোবাসো তারা লাইক এন্ড সাবস্ক্রাইব করে যাও। বন্ধুরা, এত কষ্ট করে ভিডিও বানাই, বন্ধুরা তোমরা আল্লাহ লিখে যাও কমেন্ট বক্সে। হ্যাঁ, আমি এখনই যাচ্ছি। তাহলে এইবার মহারাজ অমর হয়ে যাবে। আরে এটা কি হচ্ছে আমার সঙ্গে? সেনাপতি, সেনাপতি বাঁচাও, বাঁচাও। আরে এটা আমি কই আসলাম? কি হয়েছে চিত্রগুপ্ত, তুমি এত জোরে হাসতেছো কেন? যমরাজ, আর বলেন না, এই মহারাজ অমর হওয়ার জন্য নদীতে নামে এবং ওখানে মারা যায়। আবে এরা কি বলে, আমি নাকি মরে গেছি? বোকা মহারাজ।